ধুর ভাই, সারা দিন গাধার মতো খাটি, মাসে ভালো টাকাও বেতন পাই, কিন্তু মাস শেষে হাতে 10টা টাকাও থাকে না। সব কই যায় আল্লাহ জানে। তোর ইনকাম তো মাশাল্লাহ ভালো, কিন্তু তাতে বরকত আছে তো? বরকত? আরে ভাই, টাকা তো আর জাদুতে পারে না। আমি 10,000 কামালে 10,000ই থাকবে, এখানে বরকত আসার কি আছে? এগুলো মানধাতা আমলের কথা। ভুল করছিস সোহেল। বরকত মানে শুধু সংখ্যায় বাড়া না, বরকত মানে হলো অল্প জিনিসেও অনেক উপকার পাওয়া। তুই দোয়া আর শুকরিয়া আদায় করিস না, তাই তোর টাকা পানিতে যায়। তুই বলতে চাস আমি শুধু হাত তুলে দোয়া করলেই আমার মানিব্যাগ ফুলে উঠবে? পরিশ্রম ছাড়া কোনো বরকত নেই, বুঝলি? আমি কি একবারও বলেছি কাজ করবি না? কাজ তো করবি, কিন্তু আল্লাহর কাছে সাহায্যও চাইতে হবে। তুই যে অসুস্থ হয়ে কাল 2000 টাকা ডাক্তারের পেছনে দিলি, দোয়া আর বরকত থাকলে হয়তো ওই অসুখটাই হতো না, এই বেঁচে যাওয়াটাই তো বরকত। এসব যুক্তি বাদ দে। দোয়া করে কারো ভাগ্য বদলায় না, ভাগ্য বদলাতে হয় বুদ্ধি দিয়ে। আচ্ছা জাহিদ, তুই যে বলছিস বরকত বরকত, তোদের এই বরকত কি শুধু গরিবদের সান্ত্বনা দেওয়ার জন্য? আমি অনেককে চিনি যারা দিনে 5 বার নামাজ পড়ে, সারা দিন তসবিহ গুনে দোয়া করে, কিন্তু তাদের চাল চিবানোর মুরদ নেই। আর ওই দেখ পাশের বাড়ির মন্টু ভাই, কোনো দিন কপালে পানি লাগায় না, কিন্তু তার বাড়িতে এখন 4টে গাড়ি, সেখানে বরকত নেই। তুই শুধু বাইরের চাকচিক্য দেখছিস সোহেল। মন্টু ভাইয়ের 4টে গাড়ি ঠিকই আছে, কিন্তু তুই কি জানিস তার বড় ছেলেটা নেশা করে অর্ধেক সম্পত্তি শেষ করে দিচ্ছে? তার বাড়িতে প্রতিদিন অশান্তি লেগে থাকে। আর তুই যাকে গরিব বলছিস, তার বাড়িতে গিয়ে দেখ, রাতে সে যখন তার সন্তানদের নিয়ে ডাল ভাত খেতে বসে, তাদের চোখে মুখে যে তৃপ্তি থাকে, সেটা ওই 4 গাড়ির মালিকের চোখে নেই। তৃপ্তিই হলো আসল বরকত। তুই তো দেখি বড় বড় লেকচার দিচ্ছিস, কিন্তু বাস্তব কথা বল, দোয়া করলে কি আকাশ থেকে টাকা পড়বে? আমি যদি একটা ইন্টারভিউ দিতে যাই আর শুধু দোয়া করি, কিন্তু পড়াশোনা না করি, তাহলে কি চাকরি হবে? কখনোই না। তাহলে দোয়ার গুরুত্বটা কোথায়? আরে গাধা, কেউ কি তোকে বলেছে পড়াশোনা না করতে? দোয়া তো তোকে অলস বানায় না, বরং তোকে আত্মবিশ্বাস দেয়। তুই যখন পরীক্ষা দিতে যাস, তুই কি জানিস ওই দিন তোর কলমটা ঠিকমতো চলবে কিনা, কিংবা তোর শরীরটা হুট করে খারাপ হবে কিনা? এই যে পরিস্থিতির উপর তোর কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার নামই হলো দোয়া। মানে তুই বলতে চাইছিস আমি আমার কাজটা করব আর আল্লাহ ফলাফলটা সামলাবেন? একদম তাই। একটা কথা শোন, আমরা তো অনেক সময় অনেক কিছুর জন্য দোয়া করি, কিন্তু পাই না। তখন তুই বলিস দোয়া কাজ করে না, কিন্তু ভেবে দেখেছিস আল্লাহ হয়তো তোকে ওই জিনিসটা দেননি, কারণ ওটা পেলে তোর ক্ষতি হতো। ধর তুই মোটরসাইকেল চেয়ে দোয়া করলি, কিন্তু আল্লাহ তোকে দিলেন না, কারণ তিনি জানেন তুই ওই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করবি। এই যে তোকে বাঁচিয়ে দিলেন, এটাও তো দোয়ার ফল। কথাটার মধ্যে যুক্তি আছে। আমি গত বছর একটা ব্যবসার জন্য খুব দোয়া করেছিলাম, কিন্তু কাজটা হয়নি। খুব রাগ হয়েছিল আমার, কিন্তু পরে শুনলাম যারা ওই ব্যবসাটা করেছিল তারা সবাই দেউলিয়া হয়ে গেছে। এই তো লাইনে এসেছিস, এটাই হলো দোয়ার গোপন বরকত। আমরা ছোট বাচ্চারা যেমন ধারালো ছুরি নিয়ে খেলতে চাইলে মা কেড়ে নেয়, আল্লাহও আমাদের জন্য ক্ষতিকর জিনিসগুলো আমাদের থেকে দূরে রাখেন। আমরা মনে করি দোয়া কবুল হয়নি, আসলে ওটা অন্যভাবে কবুল হয়েছে। কিন্তু জাহিদ, বরকত বাড়ানোর কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে, নাকি শুধু হাত তুলে কাঁদলেই হবে? বরকতের বড় ফর্মুলা হলো সদকা বা দান করা। তুই যত দিবি তোর সম্পদে তত বরকত আসবে। এটা শুনতে উল্টো মনে হয় যে টাকা দিলে তো কমে যাওয়ার কথা, কিন্তু আসলে বাড়ে। আর সাথে বড়দের দোয়া আর বাবা মায়ের সেবা, এগুলো হলো বরকতের পাওয়ার ব্যাংক। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে বেশ গরম বিতর্ক চলছে। হুজুর, জাহিদ বলছে আমার ইনকামে বরকত নেই কারণ আমি দোয়া করি না। আপনিই বলেন, দোয়া করলে কি টাকা বাড়ে? সোহেল, একটা উদাহরণ শোনো। ধরো তোমার কাছে 1 বালতি পানি আছে, কিন্তু তাতে ফুটো আছে। তুমি যত পানি ঢালো, বালতি কি ভরবে? না হুজুর। বরকত হলো সেই বালতির ফুটো বন্ধ হওয়া। তোমার আয় অনেক হতে পারে, কিন্তু যদি বরকত না থাকে, তবে তা বাজে খরচ, রোগবালাই বা বিপদে চলে যাবে। আর যদি বরকত থাকে, তবে অল্প আয়ও তোমার মনে শান্তি থাকবে, অভাব আসবে না। হুজুর, ওকে একটু দোয়ার কথাটাও বুঝিয়ে বলুন। দেখো বাবা, আমরা যখন দোয়া করি তখন আমরা মহাবিশ্বের মালিকের সাহায্য চাই। দোয়া হলো এমন এক চাবিকাঠি যা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। পরিশ্রম তোমার শরীর করে, আর দোয়া তোমার কাজকে সহজ করে দেয়। দোয়া ছাড়া পরিশ্রম হলো আত্মাবিহীন দেহের মতো। খানিকক্ষণ চুপ থেকে, হুজুর, আমি আসলে ভাবতাম দোয়া মানে শুধু কিছু চেয়ে নেওয়া, কিন্তু বুঝতে পারিনি যে এটি জীবনের অস্থিরতা কমানোর পথ।
ঠিক তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ঘরে ঢোকার সময় সালাম দিলে বরকত হয়, বিসমিল্লাহ বলে খেলে খাবারে বরকত হয়। এগুলো শুধু দোয়া নয়, এগুলো আল্লাহর সাথে কানেকশন। কিরে সোহেল, এখন কি সেই মান্ধাতা আমলের কথা মনে হচ্ছে? না রে ভাই, আজ থেকে আমিও কাজের শুরুতে দোয়া করব এবং শুকরিয়া আদায় করব। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন। হুজুর, জাহিদ আমাকে বেশ কিছু চোখ খুলে দেওয়ার মতো কথা বলল, কিন্তু আমি সরাসরি আপনার মুখ থেকে শুনতে চাই, অল্প আয়ে শান্তিতে থাকার বা কাজে বরকত পাওয়ার বিশেষ কোনো উপায় কি আছে? অবশ্যই আছে বাবা, শোনো, বরকত হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি অদৃশ্য নূর। এটি পাওয়ার জন্য বড় বড় কিতাব খতম দিতে হবে না, শুধু কয়েকটি অভ্যাস করলেই হবে। ভোরে কাজ শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের কাজে বরকত দিন। তোমরা যারা বেলা করে ঘুমাও, তারা বরকতের বড় একটা অংশ হারিয়ে ফেলো। পরিবারের সাথে মিলেমিশে খাওয়া। একা একা খেলে পেটে ভরে, কিন্তু বরকত হয় না। সবাই মিলে একসাথে বিসমিল্লাহ বলে খেলে খাবারে অভাব থাকে না। সদকা বা দান করা। মনে রাখবে, পকেটে টাকা জমিয়ে রাখলে কমে না ঠিকই, কিন্তু দান করলে আল্লাহ সেটাকে বহুগুণ বাড়িয়ে দেন। এটা অনেকটা গাছ ছাঁটার মতো, ডাল ছাঁটলে গাছ মরে না, বরং আরও সতেজ হয়। অধিক ইস্তেগফার পড়া। যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তার জন্য রিজিকের এমন সব দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। হুজুর, আমি কি একটা কথা বলতে পারি? আমি দেখেছি সোহেল যখন বেতন পায় ও খুব খুশি হয় ঠিকই, কিন্তু একবারও আলহামদুলিল্লাহ বলে না। সোহেলের কাঁধে হাত রেখে, এটাই তো আসল কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। শুকরিয়া হলো বরকতের বীজ। তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও, দেখবে যা পাওনি তা আল্লাহ নিজ থেকেই দিয়ে দেবেন। লজ্জিত হয়ে, হুজুর, আমি তো শুধু সংখ্যায় কত বাড়ল সেটা দেখে এসেছি, কখনো ভাবিনি আমার ছোট এই ঘরে আমার বৃদ্ধ মা যে তৃপ্তিতে ঘুমান, সেটাই আমার জন্য বড় বরকত ছিল। জাহিদ, তুই ঠিকই বলেছিলি, আমি অন্ধ হয়েছিলাম। দোস্ত, আমরা সবাই শিখছি। এখন থেকে চল আমরা দুজনেই প্রতিজ্ঞা করি, আয়ের একটা অংশ গরিবদের দেব, আর প্রতিদিন অন্তত একবার হলেও শুকরিয়া জানাবো। মাশাআল্লাহ, তোমাদের এই উপলব্ধিই হলো তোমাদের জীবনের বড় বরকত। এসো, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদের সময়, সম্পদ এবং জীবনে কল্যাণ দান করেন।